মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এখন দেখতেছে দুইজন লোক খাতার ভিতরে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার জিজ্ঞেস করতেছে, এই ওখানে কে, কি লিখতেছ? বলতেছে ওই যে দুইজন লিখতেছে তারা বলতেছে এখানে যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে তাদের নাম লিখতেছি। এখন মালিক ইবনে দিনার জিজ্ঞেস করতেছেন, আচ্ছা ভাই দেখো তো এইখানে আমি মালিক ইবনে দিনার আমার নাম আছে কিনা, দেখো তো জান্নাতের খাতায় আমার নাম আছে কিনা, দেখো তো আমলের খাতায় আমার নাম আছে কিনা, দেখো তো আল্লাহ ওলিদের খাতায় আমার নাম আছে কিনা। ফেরেশতারা উত্তর দিলেন, না আপনার নাম এখানে নাই। মালিক ইবনে দিনার সে বেহুশ হয়ে পড়ছে। কিছুক্ষণ পর হুশ হয়েছে, হুশ হয়ে আবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমার নাম তো জান্নাতের খাতায় নাই, আমলের খাতায় নাই, আল্লাহ ওলিদের খাতায় নাই, তাইলে আমি তো জান্নাতি মানুষদেরকে মহব্বত করি, তবে এই যে মহব্বত করি সেই নামটা আছে কিনা। ফেরেশতারা কয়, মালিক ইবনে দিনারের এত প্রশ্ন দিতে গেলে তো সব বইয়াই দিলাম। ফেরেশতারা সেখান থেকে চলে গেলেন। মালিক ইবনে দিনার কান্নাকাটি করতেছে যে আমার নাম কোন খাতায় নাই, তাহলে আমি মালিক ইবনে দিনার কোথায় যাব? এইভাবে মালিক ইবনে দিনার কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করতে করতে 2-3 দিন চলে গেল। মালিক ইবনে দিনার সঠিক উত্তরটা পাইতেছেন না। একদিন মালিক ইবনে দিনার রাতে কান্না করতে করতে ঘুমাইয়া গেল। হঠাৎ ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন মালিক ইবনে দিনারের নাম। মালিক ইবনে দিনার জান্নাতি মানুষ, তাদেরকে ভালোবাসার কারণে মালিক ইবনে দিনারের নাম জান্নাতের খাতায়।